আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা যখন ভয়েস দিচ্ছিলাম তখনই আমার জিভে বারবার জল চলে আসছিল। এই রেসিপিটা এত বেশি টেস্টি সবার ঘরে আশা করি এই রেসিপিটা বানানোর উপকরণগুলো থাকবে। ২-১ টা বাদে সেগুলোর পরিবর্তে অবশ্য অন্য উপকরণও ব্যবহার করা যাবে। আজকে বানিয়ে দেখাবো রামেন। একেবারে বাংলা স্টাইলে রামেন বানিয়ে দেখাবো কিন্তু খেতে হবে একেবারে পারফেক্ট। তার জন্য ১ম এ পানি আমি গরম করে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিয়েছি নুডলস। নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি একেবারে পারফেক্ট ভাবে। আ এই নুডলসটা একটুখানি সিদ্ধ হতে দিতে এদিকে আমি চলে আসলাম সসের কাছে। আমাদের রামেনের জন্য একটা সস বানিয়ে নিতে হবে। তার জন্য নিতে হবে টমেটোর সস। টমেটোর সসটা আপনারা একটু বেশি করে দিতে পারেন। এরপর আমি দিয়েছি সুইট চিলি সস। এটা চাইলে স্কিপ করতে পারেন। বাসায় যদি না থাকে তাহলে এটা ব্যবহার করার দরকার নেই। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এরপর দিয়েছি লাল টমেটো সস মানে এটা ঝাল টমেটো সস আরকি। এটা ব্যবহার করেছি। এরপরে ব্যবহার করেছি লাল মরিচের সস আরকি। এটা একটু বেশি করে দিয়েছি যেহেতু রামেন একটু ঝাল খেতে ভালো লাগে তাই এটা একটু বেশি করে আমি দিলাম। এরপর দিলাম সয়া সস। সয়া সসটা একটুখানি দিয়েছি। সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে। এটা একটু সামান্য পরিমাণে দিলাম। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখনো কিন্তু শেষ হয়নি। আরো বেশ কয়েকটা উপকরণ এর মধ্যে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নুডলসের মসলা। যেই নুডলসটা আমি সিদ্ধ হতে দিয়েছি সেটা ছোট নুডলস ছিল। তার সাথে ২ টো মসলা ছিল আমি দুটোই দিয়েছি। আপনারা এখানে একটা ব্যবহার করতে পারেন। যেহেতু সবগুলো সসের মধ্যেই লবণ থাকে, তাই আল্টিমেটলি লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই আপনারা মসলা চাইলে একটা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ ব্যবহার করা যাবে না খবরদার, তাহলে কিন্তু খেতেই পারবেন না। এরপর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, এটা কিন্তু বাসায় বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আ যার ঝাল অনুযায়ী আরকি সেরকমভাবে দিবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপরে এর মধ্যে দিব একটু সিরকা অল্প একটু দিয়েছি। সিরকার পরিবর্তে অবশ্য লেবু ব্যবহার করতে পারেন। আবার সিরকা, সয়া সসের মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। তবে সয়া সস দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। সয়া সস এবং সিরকা যদি না থাকে লেবুর রস দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। রামেনে একটা ডিম পোচ খেতে দিতে হয়। মানে রামেন যেহেতু প্রচণ্ড পরিমাণ ঝাল হয়, তাই ঝালটা যেন মুখে না লাগে তার জন্য ডিম পোচ সাথে দেওয়া হয়। যাতে এটা খেয়ে ঝালটা একটু কমে। এদিকে যে সসটা বানিয়ে নিলাম ডিম পোচটা করার পর ওই পাত্রে আমি ওই সসটা দিয়ে দিলাম। সসটা একটু গরম হতে না হতে আমি দিয়ে দিলাম নুডলসগুলো যেগুলো আমি ছেঁকতে রেখে দিয়েছিলাম আরকি। তো সেগুলো দিয়ে দিলাম। এরপর মসলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ কুক করতে হবে না। খুবই অল্প সময় এই ধরুন ১ থেকে ১.৫ মিনিট তার মধ্যে এটা নামিয়ে নিতে পারবেন। কালারটা কত সুন্দর এসেছে সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আশা করি সবার ভিডিওটি খুবই ভালো লাগবে। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আরকি। কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমি ১ থেকে ১.৫ মিনিট পর এটা নামিয়ে নিয়েছি। এরপর এটা ডেকোরেশনের পালা। রামেন কিন্তু একটু ডেকোরেশন করে খেতে ভালো লাগে। ওপর দিয়ে ছিটিয়ে দিলাম একটু সাদা তিল। এটা কিন্তু ইম্পোর্টেন্ট না কিন্তু ডেকোরেশনের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। এরপর দিয়ে দিলাম ডিমের পোচ। যদিও আমার ডিম পোচটা খুব একটা ভালো হয়নি। তবে কুসুমটা না গলানোই ভালো ডিম পোচের ক্ষেত্রে। এরপর রেডি খাওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।